দ্বিতীয় দফা ভোটে সকাল থেকেই লাইমলাইটে ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, কিন্তু বেলা গড়াতেই তা পরিণত হলো রণক্ষেত্রে। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং পরবর্তীতে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দফায় দফায় দুপক্ষের ধস্তাধস্তি ও লাঠিচার্জের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথ পরিদর্শনে বাধা, চলল হাতাহাতি। বুধবার সকালে ভাঙড়ের বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। অভিযোগ, একটি বুথে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে জমায়েত হওয়া তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয় যখন নওশাদকে শারীরিকভাবে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। নওশাদের নিরাপত্তারক্ষীরা তাকে আগলে রাখার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইএসএফ ও তৃণমূল দুপক্ষের কর্মী সমর্থকেরাই একে অপরের ওপর চড়াও হয়। শুরু হয় ব্যাপক হাতাহাতি ও ইট বৃষ্টি। সাধারণ ভোটারদের প্রাণ ভয়ে দৌড়ঝাঁপ। ভোট চলাকালীন বুথের সামনে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ দেখে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে ভোটাররা বুথ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কয়েক দফায় লাঠিচার্জ করতে হয়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ওই বুথে ভোট গ্রহণ বন্ধ থাকে। পাল্টা অভিযোগ ও চ্যালেঞ্জ। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, একজন প্রার্থী হিসেবে বুথ পরিদর্শন করা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল পরিকল্পিতভাবে তাকে আটকানোর চেষ্টা করছে। জটলা ব্যক্তি বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি, তারপরেও সরছে না। গাড়িতে উঠে যাচ্ছে, তখন আমাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। ছুটে এসেছি, যে থেকে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে যায়, লাইনে আসুক না। লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে। সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাই, যাতে ভোটাররা ভয় পেয়ে যায়, না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না। কে বললো ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল, ওটা কে? ওটা কোনো দলের তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন না খুঁজলি এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে, দৌড়িয়ে আসতে পারছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূল? যারা 100% তৃণমূলের লোক এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুটার জন্য আটকাচ্ছে, ভোট প্রভাবিত করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই অশান্তি পাকাতে চাইছে বিরোধীরা। আসলে আমাদের যারা অপোজিশন আছে তারা খুবই দুর্বল হয়, দুর্বল প্রকৃতির মানুষগুলো এই ধরনের কথা বলে। তারা যখন গণতান্ত্রিকভাবে বা অর্গানাইজেশন হইতে পেরে ওঠে না, তারা তখন এই ধরনের কথা বলে বাজারগুলো গরম করে। সবচেয়ে আমার বড় বন্ধু আছে, এদের মুখ থেকে আমরা এই কথাগুলো অনেকটা বেশি শুনতে পাই, কারণ এরা অনেকটা মানে জনপ্রিয়তার নিরিখে অনেকটা তলা নিতে, যার কারণে এই ধরনের কথা বলতে এরা পছন্দ করে আর নিজেদের একটু লাইন লাইটে থাকতে পছন্দ করে। কড়া নিরাপত্তায় ভাঙড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় বাড়তি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। আকাশপথে ড্রোন উড়িয়ে নজরদারি চালায় পুলিশ। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় রুট মার্চ করেন বিভিন্ন জায়গায়। থমথমে নিস্তব্ধতার মাঝেও এলাকায় চাপা উত্তেজনা। সব মিলিয়ে দ্বিতীয় দফার এই হাই ভোল্টেজ লড়াইয়ে ভাঙড়ের এই চিত্র বুঝিয়ে দিল, শেষ মুহূর্ত পর্যন্ত 1 ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়তে নারাজ। জে হাসান ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।